হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা শান্তি ব্লগে আপনাদের স্বাগত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকে দোল উৎসব বেশ ভালোভাবেই কাটিয়েছি আমি, আপনারাও আশা করি ভালোই কাটিয়েছেন। আর সেই ভিডিওই রইলো আজকে, দেখুন কেমন লাগে আমরা কিভাবে দোল উৎসব পালন করেছি। সকাল সকাল ভাই বোন মিলে দোল খেলা শুরু করলো। ভাইও দিদিকে দিয়ে দিল দোল। মেয়েও ওকে দিল। এই পুচকুটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওর নাম হচ্ছে রূপসা, কিন্তু আমি ওকে আদর করে রিয়াঙ্কা বলে ডাকি। সকাল সকাল আমরাও দোল খেলতে শুরু করে দিলাম, পাড়ার সবাই মিলে, পাড়ার বোন, কাকিমা, দিদি, বোন, বান্ধবী সবার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত আনন্দ করেছি, কত আমরা দোল খেলেছি, খুব মজা করেছি। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি, কারণ সাধারণত প্রত্যেকদিন তো এটা খেলা যায় না, বছরে একবার। তাও আবার আমার যে শ্বশুরবাড়িতে মানে রিলেটিভ রয়েছে, মানে এই দোলটা তো কেউ ডেথ করলে তো আমাদের পাওয়া যায় না। তো প্রায় আমি 4-5 বছর পর দোল খেললাম। আগে অনেক আরো বেশি বেশি করে খেলতাম, যেগুলো রং হয় আর কি, কিন্তু এখন যেহেতু বাচ্চাটা ছোট, তাই সেই সব রঙগুলো নিয়ে খেলি না। আদিকেও কেউ দিয়ে দিয়েছে রং, আদির বাপিকেও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার বোন, কাকুর মেয়ে, ওকেও আমরা ধরে সবাই মিলে দিয়ে দিয়েছি রং। এখানে পাড়ার কাকুরা রয়েছে, মা রয়েছে, কাকিমারা রয়েছে। আমার মেয়েকেও চেনা যাচ্ছে না, না? আমার মেয়ে মেয়ে একদম ভূত হয়ে গেছে। মেয়েকেও সেই সময় যা মানে শোরগোল চলছিল, কথাগুলো আমি দিতে পারলাম না। সবাই হাই বলছে। আমার বরকে আমার বোন পুরো আবির মাখিয়ে দিল, ফুচকুকেও ছাড়ছে না। আর ওটাও আমাদের পাশের বাড়ি বৌদি আছে, আমার ওটা বৌদি পুরো উজ্জ্বলকে মাখিয়ে দিল। উজ্জ্বলকেও চেনা যাচ্ছে না, আমার মানে আমার হাজবেন্ড। স্নান টান করে আমার শুধু মাংস রান্নাটাই বাকি ছিল, তাই বসিয়ে দিলাম কড়া।
প্রথমে তেল দিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পর একটু ওতে লাল লাল ভাব ধরলে পরে তখন ওর মধ্যে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেলে একটু আদা বাটা, একটু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে একটু পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে আলুটা দিতে ভাজতে ভুলে গেছিলাম, তার জন্য পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ে আলুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম। ভাতের সাথে মাংসটা খাই যখন, তখন মনে হয় একটু আলুটা হলে ভালো হয়, কারণ শুধু মাংসটা খাওয়া যায় না। আমার তো আবার একটু মনে হয় একটু আলু দিলেই ভালো লাগে। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে, কারণ দোল খেলতে খেলতে অনেকটা টাইম লেগে গেছে, কিন্তু তাও যে তাড়াহুড়োর মধ্যেও যে টেস্ট এসে যাবে সবজিতে বুঝতে পারিনি। খাবার খেয়ে সবাই বলেছে ভালোই হয়েছে। দেখুন আজকে আমাদের মেনু কি ছিল। আলু ভাজা ছিল, বেগুনি ছিল, ও আলু পোস্ত ছিল, আর ছিল মুসুরির ডাল, মাংস, আর ছিল দই সাথে। ব্যাস, এটাই আজকে আমাদের মেনু ছিল। সবাই তৃপ্তি করে খেয়ে নিয়েছে। তারপরে সবার আমাদের এরকম পাড়ার মধ্যে হয়, এক এক পাড়া মিলে এসে এরকমভাবে কীর্তন করে এসে এসে স্নান করতে যায়। তো আমি আগেরগুলো ভিডিওগুলো তুলতে পারিনি, কারণ আমি নিজে বাথরুমে ছিলাম, কখনো রান্না করছিলাম, ব্যস্ত ছিলাম, তাই আমি আসতে পারিনি। কিন্তু লাস্টের যেটা দলটা গেল, সেই দলটা ভিডিও আমি করে নিলাম, কারণ এটা দেখতেও বেশ সুন্দর হয়েছিল। কৃষ্ণ রাধিকা সেজেছিল। দাঁড়ান দেখাচ্ছি কৃষ্ণ রাধিকাকে। এই যে দেখুন কৃষ্ণ রাধিকা সেজেছে। আবার সাথে দেখছি পেছন পেছন আসছে কিছু বাঁদর সেজে এসেছে। দেখুন বাঁদর সেজেছে বাচ্চাগুলো, কি সুন্দর লাগছে। এসে আমার কাছে এসে পরে দাঁড়িয়ে গেল। আমি বললাম দাঁড়া আমি ছবি তুলছি তোদের। তো ওরাও বেশ পোজ দিয়ে লেজ দেখাতে শুরু করলো। এই যে দেখুন সে বাঁদরের একদম রিয়েল বাঁদরের মতো এসে দাঁড়িয়ে গেল, মায়ের সাথে আবার ছবি তুললো। লেজ নিয়ে বেরোতে না পেরে ও পেছন দিয়ে দিয়ে ব্যাক করলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আর আমার যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দেবেন। আর আমার ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ।